এখন আমরা মহামান্য হাইকোর্টের যা কিছু শর্তাবলী স্টেজের যেরকম মাপ তারা বলেছেন সেই অনুযায়ী করছি। আমরা উনি বলেছেন কোনো ট্রাফিকের কোনো অসুবিধে করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন কোনো ট্রাফিকের অসুবিধে হচ্ছে না। আমাদের এখানে মিটিং চলছে, কিছু বয়স্ক মানুষ মহিলা বাইরে চেয়ারে বসে আছেন। আমরা জানি না কলকাতা পুলিশের এতে এত গাত্রদাহ কেন। তারা হচ্ছে যে আমাদেরকে এইভাবে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ উপায়ে যে আন্দোলনটা করছি সেই আন্দোলনে তারা অনর্থক প্ররোচনা তৈরি করছেন। আমরা কলকাতা পুলিশের আচরণকে ধিক্কার জানাচ্ছি। ডিভিশন বেঞ্চে হারের পরেও ধর্মতলায় চিকিৎসকদের ধর্ণা মঞ্চ নিয়ে অতি সক্রিয় পুলিশ। ধর্ণা মঞ্চের পাশে চেয়ার রাখা নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা। চেয়ার সরিয়ে নিতে বললে চিকিৎসকদের সঙ্গে বচসা হয় পুলিশের। আপনার উর্দু বড় লাল চেয়ার নিয়ে এখানে বসছেন, আপনি বলেছিলেন এখন 100টা লোক হওয়াতে আপনার চলে গেছে। একটু আগেও ছিল, একটু আগেও ছিল। আপনি দাঁড়াতে দিচ্ছেন, বসতে দিচ্ছেন, ধর্ণা মঞ্চের পাশে চেয়ার রাখা নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বচসা হয়। চেয়ার সরিয়ে নিতে বললে চিকিৎসকদের সঙ্গে বচসা পুলিশের। আপনারা জানেন যে হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্ণায় রয়েছেন চিকিৎসকরা। অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে এই ধর্ণা চলছে আগামী 26 তারিখ পর্যন্ত। কিন্তু পুলিশের অতি সক্রিয়তা নিয়ে চিকিৎসকরা প্রশ্ন তুলছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যেমনটা বলেছেন যে 2019 সাল থেকে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর মূল্যায়ন ব্যবস্থা চালু করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত আমাদের কাছে নতুন কিছু নয়। রাজ্যের মূল্যায়ন পদ্ধতি কেন্দ্রের থেকে অনেক বেশি যুক্তিসঙ্গত। এক্স হ্যান্ডেলে পোস্ট রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অষ্টম শ্রেণীতে পাশ ফেল ফেরানোর যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র তা নিয়ে সিলেবাস কমিটি প্রাক্তন চেয়ারম্যান অভিক মজুমদার তিনি কি বলছেন দেখুন। নতুন শিক্ষানীতি অষ্টম শ্রেণীতে ফিরছে পাশ ফেল। অষ্টম শ্রেণীতে ফেল না করার নীতি প্রত্যাহার করল কেন্দ্র। এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণীতে হবে পরীক্ষা। পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষায় পড়ুয়ারা যদি পাশ করতে না পারে আরও একবার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ 2 মাস পর সেই দ্বিতীয় পরীক্ষা হবে। পরীক্ষায় পাশ ফেল নিয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে এটাও ঠিক করা হয়েছে পাশ করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার করা হবে না। পড়াশোনার মানোন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত বলে কেন্দ্রীয় শিক্ষা সচিব জানিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা সচিব ঘোষণা করেছেন যে ক্লাস 5 এবং 8-এ একটা করে পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় পাশ করতে হবে, না হলে 2 মাসের মধ্যে আবার পাশ করতে হবে, না হলে ফেল বলে গণ্য হবে। কি বলবেন? মানে রাইট টু এডুকেশনটাকে ওরা চেঞ্জ করছে। আমার কথা হচ্ছে যে যে দেশে এত দারিদ্র, যে দেশে প্রান্তিক মানুষদের সেই অর্থে কোনো পরিকাঠামো নেই, যেখানে প্রাইভেট টিউশন অব্যাহতভাবে আছে, সেক্ষেত্রে কোনো শিশুর জীবন থেকে 1 বছর কেড়ে নেওয়াকে আমি সমর্থন করি না। আপনারা মনে রাখবেন যে সারা বিশ্ব জুড়ে টিচিং শব্দটা উঠে গেছে, এখন যে শব্দটা এসছে তার নাম লার্নিং। সেই লার্নিংকে আমি ফেলিসিটেট করতে পারিনি, তার দায় শিশুটার জীবন থেকে 1 বছর আমি কেড়ে নেবো? কোনোদিন শুনেছেন যে একটা শিশু একটা ক্লাসে 7 জন ফেল করলে সেই ক্লাসের মাস্টার মশাইয়ের কোনো ধরনের শাস্তি হয়, কোনো ধরনের তার সমস্যা হয়? অর্থাৎ মাস্টার মশাই দিদিমণিদের কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব শিশুটির আর শিশুর বাড়ির। আর শিশুর বাড়ির যদি বলে ধরেই নিই আমরা, তাহলে তো বোঝাই যাচ্ছে আমরা প্রাইভেট টিউশনকে সমর্থন করছি। যার যত টাকা আছে সেই তটা প্রাইভেট টিউটর দিয়ে দেবে বাড়িতে। আপনার মনে হচ্ছে যে এটা ঠিক হয়নি? আমি একেবারেই এটাকে সমর্থন করছি না। আমি মনে করি এটা ঠিক হয়েছে তখনই যখন এটা
মাস্টারমশাই এবং দিদিমণি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হবে ছাত্রকে তুলে আনা, তার বছর কেড়ে নেওয়া নয়।